শবে কদরের রাতে কি করলে 1000 মাসের সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রতিটি মুসলমানের জীবনে একটি সোনালী সুযোগ। এই সুযোগ প্রতি বছর একবারই আসে, আর যে মানুষ এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, আল্লাহ তাআলা তার জীবনকে বদলে দেন, তার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বাড়িয়ে দেন, আর তাকে এমন পুরস্কার দেন যেটা হিসাব করলে মাথা ঘুরে যায়। হ্যাঁ, আমরা কথা বলছি শবে কদরের রাত নিয়ে। এই এক রাতে যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 1000 মাসের সওয়াব দেবেন। 1000 মাস মানে 83 বছরেরও বেশি সময়। একজন মানুষ গড়ে এত বছর বাঁচেও না, অথচ এই এক রাতেই আপনি 83 বছরের ইবাদতের সমান সওয়াব অর্জন করতে পারেন। তাহলে চলুন আজকে আমরা বিস্তারিতভাবে জানি শবে কদরের রাত কি, কখন হয়, এই রাতে কি কি আমল করলে আপনি সর্বোচ্চ সওয়াব পাবেন এবং এই রাতকে কিভাবে সত্যিকার অর্থে কাজে লাগাবেন। শবে কদর কি এবং কেন এত গুরুত্বপূর্ণ? শবে কদর হল রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোর মধ্যে একটি রাত। আরবিতে বলা হয় লাইলাতুল কাদর। লাইল মানে রাত, আর কাদার মানে মর্যাদা, সম্মান বা পরিমাপ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই রাতের বর্ণনা দিতে গিয়ে পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কাদর। এই সূরায় আল্লাহ বলেন শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই এক বাক্যেই বোঝা যায় এই রাতের মর্যাদা কতটা অসাধারণ। এই রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছিলেন। এই রাতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন। এই রাতে ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। সারা পৃথিবীতে যেন একটা রহমতের চাদর বিছিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী এবং মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে। ভাবুন একবার, আগের সমস্ত গুনাহ মাফ, নতুন করে শুরু করার সুযোগ। এই সুযোগ কি কেউ ছেড়ে দিতে পারে? তাহলে চলুন আজকে আমরা বিস্তারিতভাবে জানি শবে কদরের রাত কি, কখন হয়, এই রাতে কি কি আমল করলে আপনি সর্বোচ্চ সওয়াব পাবেন এবং এই রাতকে কিভাবে সত্যিকার অর্থে কাজে লাগাবেন। শবে কদর কোন রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে শবে কদর খোঁজো। এই বিজোড় রাতগুলো হলো 21, 23, 25, 27 এবং 29-এর রাত। অনেক আলেম মনে করেন 27-এর রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে এটি নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই রাতটিকে লুকিয়ে রেখেছেন যাতে মুমিনরা শেষ 10টি রাতের প্রতিটিতেই পূর্ণ মনোযোগ দিয়ে ইবাদত করে। আসলে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ হিকমত। যদি শুধু একটি রাত নির্দিষ্ট করে দেওয়া হতো, তাহলে মানুষ শুধু ওই এক রাতেই ইবাদত করত। কিন্তু এখন 10টি রাতই সে ইবাদতে কাটায়, ফলে সওয়াবও বেশি পায়। তাই শেষ 10 রাতের প্রতিটিকেই শবে কদর মনে করে ইবাদত করুন। শবে কদরের রাতে কোন কোন আমল করবেন? এখন আসি মূল কথায়। এই রাতে কি করলে আপনি সর্বোচ্চ সওয়াব পাবেন এবং 1000 মাসের ইবাদতের পুরস্কার পাবেন? প্রথমত, নামাজ পড়ুন। শবে কদরের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাতে নামাজে দাঁড়িয়ে থাকতেন। তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ, চাশতের নামাজ, যত বেশি নফল নামাজ পড়তে পারবেন ততই ভালো। 2 রাকাত করে নামাজ পড়তে থাকুন। প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়ুন। নামাজে মনোযোগ দিন, শুধু ঠোঁট নাড়ালেই হবে না। বোঝার চেষ্টা করুন আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন, তিনি আপনাকে দেখছেন। এই অনুভূতি নিয়ে নামাজ পড়লে সেই নামাজের স্বাদই আলাদা হয়ে যায়। তাহাজ্জুদ নামাজের বিশেষ গুরুত্ব এই রাতে আরও বেড়ে যায়। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকছো, আমি সাড়া দেব। কে আছো যে ক্ষমা চাইছো, আমি ক্ষমা করব। এই রাতে এই সুযোগকে কাজে লাগান। দ্বিতীয়ত, কুরআন তেলাওয়াত করুন। এই রাতে কুরআন তেলাওয়াতের সওয়াব অতুলনীয়, কারণ এই রাতে কুরআন নাজিল হয়েছিল। তাই এই রাতে কুরআন পড়া মানে সেই ঐতিহাসিক মুহূর্তের সাথে একটা আত্মিক সংযোগ স্থাপন করা। যতটুকু পারেন কুরআন পড়ুন, শুধু দ্রুত পড়ে শেষ করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে তার তিলের সাথে পড়ুন। প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। কুরআন যখন হৃদয় দিয়ে পড়া হয়, তখন সেটা শুধু শব্দ থাকে না, সেটা রুহের খোরাক হয়ে যায়।
বিশেষভাবে সূরা আল কাদার বারবার পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, সূরা মুলক পড়ুন, সূরা দুখান পড়ুন। এগুলোর বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। তৃতীয়ত, দোয়া করুন বেশি বেশি। এই রাতে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে কোনো রাতটি শবে কদর, তাহলে সেই রাতে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই দোয়াটি বারবার পড়ুন। এই রাতে শুধু এই দোয়াটি পড়লেই যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এছাড়াও নিজের মনের কথা আল্লাহকে বলুন। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার চাওয়া সব কিছু আল্লাহর কাছে তুলে ধরুন। বাংলায় দোয়া করুন। আল্লাহ সব ভাষা বোঝেন, তিনি আপনার হৃদয়ের কথা পড়তে পারেন। তাই লজ্জা না করে, ভয় না করে সরাসরি আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ চান যে তার বান্দারা তার কাছেই চাক। পঞ্চমত, কুরআন তেলাওয়াত করুন। এই রাতে কুরআন তেলাওয়াতের সওয়াব অতুলনীয়, কারণ এই রাতেই কুরআন নাজিল হয়েছিল। তাই এই রাতে কুরআন পড়া মানে সেই ঐতিহাসিক মুহূর্তের সাথে একটা আত্মিক সংযোগ স্থাপন করা। যতটুকু পারেন কুরআন পড়ুন। শুধু দ্রুত পড়ে শেষ করার চেষ্টা করবেন না, ধীরে ধীরে তার তিলের সাথে পড়ুন। প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। কুরআন যখন হৃদয় দিয়ে পড়া হয়, তখন সেটা শুধু শব্দ থাকে না, সেটা রুহের খোরাক হয়ে যায়। বিশেষভাবে সূরা আল কাদার বারবার পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, সূরা মুলক পড়ুন, সূরা দুখান পড়ুন। এগুলোর বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। তৃতীয়ত, দোয়া করুন বেশি বেশি। এই রাতে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে কোনো রাতটি শাবে কদর, তাহলে সেই রাতে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই দোয়াটি বারবার পড়ুন। এই রাতে শুধু এই দোয়াটি পড়লেই যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এছাড়াও নিজের মনের কথা আল্লাহকে বলুন। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার চাওয়া সব কিছু আল্লাহর কাছে তুলে ধরুন। বাংলায় দোয়া করুন। আল্লাহ সব ভাষা বোঝেন, তিনি আপনার হৃদয়ের কথা পড়তে পারেন। তাই লজ্জা না করে, ভয় না করে সরাসরি আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ চান যে তার বান্দারা তার কাছেই চাক। পঞ্চমত, কুরআন তেলাওয়াত করুন। এই রাতে কুরআন তেলাওয়াতের সওয়াব অতুলনীয়, কারণ এই রাতেই কুরআন নাজিল হয়েছিল। তাই এই রাতে কুরআন পড়া মানে সেই ঐতিহাসিক মুহূর্তের সাথে একটা আত্মিক সংযোগ স্থাপন করা। যতটুকু পারেন কুরআন পড়ুন। শুধু দ্রুত পড়ে শেষ করার চেষ্টা করবেন না, ধীরে ধীরে তার তিলের সাথে পড়ুন। প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। কুরআন যখন হৃদয় দিয়ে পড়া হয়, তখন সেটা শুধু শব্দ থাকে না, সেটা রুহের খোরাক হয়ে যায়। বিশেষভাবে সূরা আল কাদার বারবার পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, সূরা মুলক পড়ুন, সূরা দুখান পড়ুন। এগুলোর বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। তৃতীয়ত, দোয়া করুন বেশি বেশি। এই রাতে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে কোনো রাতটি শবে কদর, তাহলে সেই রাতে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই দোয়াটি বারবার পড়ুন। এই রাতে শুধু এই দোয়াটি পড়লেই যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এছাড়াও নিজের মনের কথা আল্লাহকে বলুন। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার চাওয়া সব কিছু আল্লাহর কাছে তুলে ধরুন। বাংলায় দোয়া করুন। আল্লাহ সব ভাষা বোঝেন, তিনি আপনার হৃদয়ের কথা পড়তে পারেন। তাই লজ্জা না করে, ভয় না করে সরাসরি আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ চান যে তার বান্দারা তার কাছেই চাক। পঞ্চমত, কুরআন তেলাওয়াত করুন। এই রাতে কুরআন তেলাওয়াতের সওয়াব অতুলনীয়, কারণ এই রাতেই কুরআন নাজিল হয়েছিল।
তাই এই রাতে কুরআন পড়া মানে সেই ঐতিহাসিক মুহূর্তের সাথে একটা আত্মিক সংযোগ স্থাপন করা। যতটুকু পারেন কুরআন পড়ুন, শুধু দ্রুত পড়ে শেষ করার চেষ্টা করবেন না, ধীরে ধীরে তার তিলের সাথে পড়ুন, প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। কুরআন যখন হৃদয় দিয়ে পড়া হয় তখন সেটা শুধু শব্দ থাকে না, সেটা রুহের খোরাক হয়ে যায়। বিশেষভাবে সূরা আল কাদার বারবার পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, সূরা মুলক পড়ুন, সূরা দুহান পড়ুন। এগুলোর বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। তৃতীয়ত, দোয়া করুন বেশি বেশি। এই রাতে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে কোনো রাতটি শবে কদর, তাহলে সেই রাতে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া